এই পাপাই উঠে দাঁড়াও। কি ব্যাপার শুনি? আমি পড়াচ্ছি আর তুমি পিছন ফিরে গল্প করছো? না ম্যাম, আমি গল্প করিনি। চুপ, একদম চুপ। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে। যাও এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে গিয়ে দরজার বাইরে দাঁড়াও। আচ্ছা, আমি এখানে যে শহরগুলোর নাম বোর্ডে লিখেছি সেগুলো কোন দেশে অবস্থিত বলবে? টোকিও। ম্যাম ম্যাম ম্যাম। বেশ, সমু তুমি বলো। জাপান ম্যাম। গুড, বসো। এইবার বলো দ্বিতীয় নামটা। সিডনি। ম্যাম ম্যাম। বেশ, রাখো। তুমি বলো। অস্ট্রেলিয়া ম্যাম। ভিয়েনা। অস্ট্রিয়া। এবার বলো মাদ্রিদ শহর কোন দেশে অবস্থিত? ম্যাম আমি বলবো। বলো। স্পেন। গুড। এসো, ভেতরে চলে এসো। এর পরের দিন যেন আর দুষ্টুমি করতে না দেখি। আজ এই পর্যন্ত, কাল এই চ্যাপ্টার আমি শেষ করতে চাই। আমি কিন্তু ওকে ছেড়ে দেব না রাখু। তুই কি করবি? মারবি? তাতে লাভটাই বা কি হবে শুনি? তার চেয়ে ওর জিনিসেই ওকে কিভাবে জব্দ করা যায় সেটা ভাবতে হবে, বুঝলি? এই এই চুপ। চিঙ্কু আর ওর সাগরেরটা এদিকেই আসছে। আরে পাপাই যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়নি তো? আমি তোর মাথা ফাটিয়ে দেব। এই কেন ওকে শুধু শুধু রাগাচ্ছিস চিঙ্কু? তোকে কি এসব মানায়? তবে যে যাই বলুক বান্টি, চিঙ্কুর আঁকাটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। এটা একেবারে ঠিক কথাই বলেছিস। কোথায় শিখলি রে চিঙ্কু এমন ক্যারিকেচার আঁকতে? আরে ধুর, এটা তো মজা করে কয়েক সেকেন্ডে এঁকেছি। আমি তোকে দাঁড় করিয়ে তোর ক্যারিকেচার এমন এঁকে দেব যে দেখে হেসে কুটামুটি খেতে হবে। তাহলে চল, বাকি টিফিন পিরিয়ডটা বড় একটু হেসেই কাটাই। সেই ভালো, চল 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 চল। আমাকে যে অপমান করলো সকলের সামনে, তাকে নিয়ে মস্করা হচ্ছে। আমি যাব না তোদের সঙ্গে। আরে এই হতা, দাঁড়িয়ে গেলি কেন? আমাদের উপর কি তোর একটু ভরসা নেই? আয়। এটা হলো শামু। এবার চিঙ্কু আমাদের জেবি স্যারকে এঁকে দে তো। পারবি তো? কিন্তু স্যারের ঢোলা প্যান্ট আঁকা একটু কঠিন। আর স্যারের ঘর। শোন, এই চিঙ্কু শর্মার কাছে এসব কোনো ম্যাটারই নয়। দেখ, 5 মিনিটেই আঁকা খতম করে দিচ্ছি। জলদি করি, পরের ক্লাসটা কিন্তু জেবি স্যারেরই। ডোন্ট ওয়ারি বন্ধু, ঘন্টা পড়ার আগেই কাজ খতম হয়ে যাবে। ব্যাস, টিফিন শেষ, আমার আঁকাও শেষ। জেবি স্যারের কোপ আর ঢোলা প্যান্টখানা কেমন হয়েছে বল দেখি। হ্যাঁ স্যার। বেয়াদব, কোপ আঁকা হচ্ছে আমার ঢোলা প্যান্ট। আর করতে পারি, তারপর মজা দেখাচ্ছে। আরে কি ব্যাপার, সকলে মন খারাপ করে বসে কেন? দেখো না কি বৃষ্টি পড়ছে। এদিকে আজ আমাদের ফাইনাল ম্যাচ ছিল। ইস, সব বন্ডুল হয়ে গেল। এমন বৃষ্টির দিনে একটু আলুর চপ আর বেগুনি হলে
মন্দ হতো না, কি বলো? দারুণ দারুণ দাদু। কিন্তু শুধু চপ বেগুনিতে হবে না দাদু, তাহলে আর কি চাই? সঙ্গে চাই দাদুর গল্প। একদম তাই। একদম তাই, একদম তাই। বেশ বেশ, তাই হবে। কমলা, আসে, বলেন কি দরকার? কমলা, এই বৃষ্টির দিনে ছোটরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছে। কি আবদার বাবুরা? দাদুর গল্পের সঙ্গে তোমার হাতে বেগুনি আর চপ খেতে চাইছি কমলা মাসি। আর অবশ্যই বেশি করে কয়েকটা আমাকে দিও কমলা মাসি। আচ্ছা আচ্ছা, দেবো বাবা দেবো। তোমরা বরং দাদুর গল্প শোনো, আমি তোমাদের জন্য চপ বানিয়ে আনি। Three cheers for কমলা মাসি। হিপ হিপ হুররে। মুম্বাই শহরে বাস করতেন এক হিরে ব্যবসায়ী। তার নাম বিনায়ক শাহ। অনেক টাকা উপার্জনের পরে সে ঠিক করলো সে আর ব্যবসা করবে না। এক শান্ত নিরিবিলি গ্রামে গিয়ে বসবাস করতে থাকে। একদিন ওই ঝোপের আড়ালেই আমি থলিটাকে পুঁতে রাখি। এখানে নিশ্চয়ই কেউ খোঁজ পাবে না। লোকটা কি ওর জমানো টাকা ওখানে রেখে আসতো? হ্যাঁ পাপাই, প্রতি 1 মাস পর পর লোকটা সেই গাছের গোড়ায় যেত আর মাটি কুপিয়ে নিজের পয়সার গলিটা বের করে আনতো। তারপর গাছের গোড়ায় বসে পা ছড়িয়ে সেই টাকা গুনতো। সেদিন সে যখন টাকা গুনছে তখন একটা চোর বের হয় চুরি করতে। কতদিন হয়ে গেল ঠিক মতো টাকা পয়সা চুরি করতে পারছি না। আরে লোকটা মনে হচ্ছে কোনো গুপ্ত জিনিস মাটির তলায় লুকিয়ে রাখছে। দেখতে হবে তো। বাবা, আজকের মতো আমার কাজ শেষ হলো। আবার পরের মাঠের জন্য নিশ্চিন্তে রইলাম। সব এক কুপিয়ে গেছে, তাই কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কি রেখেছে লোকটা? ওরে বাবা রে বাবা, এ যে টাকা পয়সা! আজ থেকে আমি ধনী হয়ে গেলাম। ইস, লোকটা কি বোকা! কেন যে সে জমিয়ে রাখতো টাকাগুলো কে জানে। যখনকার কাজ তখন না করলে পস্তাতে হয় দাদু ভাই। তাই তোমরাও পরের জন্য কিছু ফেলে রাখবে না। তোরা বস, আমি আসছি। কি হলো দাদু? রাপু ছুটলো কেন ভিতরে? রাখু দাদা আসছে, তোমরা ততক্ষণ শুরু করে দাও দাদা বাবুরা। কমলা মাসি হুররে! এই নে চকলেট, চল সকলে মিলে খাবো। আমার এক কাকু আমার জন্য এত চকলেট এনেছে, আমি কাউকে না দিয়ে প্রতিদিন একটা করে খাই। দাদুর গল্প আমার চোখ খুলে দিল। থ্যাংক ইউ দাদু। ওয়েলকাম দাদু ভাই। Three cheers for Rapu! Hip hip